দিনটা ছিল বৃহস্পতিবার। ওই সকাল ৮টার মতো বাজে। বরকে টেনে টেনে ঘুম থেকে তুললাম। এরকম ঠান্ডা ঠান্ডা বৃষ্টির ওয়েদারে কারই ঘুম থেকে উঠতে ভালো লাগে বলো তো? তো প্রতিদিনই বর স্নান করতে গেলে সব কিছুই বিছানার উপর রেডি করে রেখে দিই। তো সকালবেলা বরকে দুধ মুড়ি খেতে দিয়ে বরের টিফিনটা আগে রেডি করে দিলাম। আজকে টিফিনে ছিল সাদা ভাত, ডবল কুসুম ডিমের কষা, ফল দিয়েছিলাম আম, শসা, পেয়ারা আর কুমড়ো ভাজা। তো কুমড়োটা মামুনি ভাজছিল। তো বর বেরিয়ে যাওয়ার পর ওই 9:30টার দিকে সকালে টিফিন করে নিয়েছিলাম। তো বৃষ্টির জন্য গতকাল রাতে শ্বশুরমশাই খিচুড়ি রান্না করেছিল, তো একটু বেঁচে গেছিলো, তো সেটাই পাঁপড় ভাজা দিয়ে খেয়ে নিয়েছিলাম। সকালে শ্বশুরমশাই আমাকে জিজ্ঞেস করেছিল যে মা আজকে কী মাছ খাবে। তো আমার ইলিশ মাছটা বরাবরই ফেভারিট, তো সেটাই আনতে বলেছিলাম। তো শ্বশুরমশাই কথা মতো 3টে ইলিশ মাছ আর বড় বড় চিংড়ি মাছও এনেছিল। তো দুপুরের মেনুতে ছিল ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক, ইলিশ মাছ ভাজা আর বেগুন কাঁচকলা দিয়ে ইলিশের পাতলা ঝোল। শ্বশুরমশাই বাজার থেকে কচু শাক নিয়ে এসেছিলো, তো ইলিশ মাছের মাথা দিয়ে খাবে বলে। তো দেখো, কচু শাক কাটতে গিয়ে আমার হাত পুরো লাল হয়ে গেছিলো, পরে অবশ্য উঠেও গেছিলো। তো কচু শাক, কাঁচকলা, বেগুন সব কিছু কাটা কমপ্লিট। মামুন এসে রান্না করবে। যেগুলো ধুয়ে চলে গেছিলাম দোতলার ঘরগুলো মুছতে। আসলে নিচের ঘরগুলো প্রতিদিন মোছা হলেও এই ওপরের ঘরগুলো সপ্তাহে 3 দিনই মোছা হয়। তো কারণ একটাই, ওপরের কেউই সেরকম আসে না। তারপর আর কি স্নান করে দুপুরের খাওয়া খেয়ে একটা লম্বা ঘুম দিয়েছিলাম।